এদিকে বিশেষজ্ঞরা বলছেন, সমন্বিত পদক্ষেপ না নেয়ায় নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু পরিস্থিতি। ব্যক্তি থেকে রাষ্ট্র প্রত্যেককে যার যার অবস্থান থেকে মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ তাদের। দেশে যে হারে ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে তা অনাকাঙ্ক্ষিত এবং মৃত্যুহার কমাতে চিকিৎসা বিকেন্দ্রীকরণের পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। আহমদ অনিকের রিপোর্ট। দেশে প্রতি বছরই ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2019 থেকে 24 পর্যন্ত 6 বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় 3000 রোগী। এক বছরে সবচেয়ে বেশি মৃত্যু আর আক্রান্তের রেকর্ড হয় 2023 সালে। চলতি বছরও এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 2 শতাধিক মানুষের। ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি জানা থাকার পরও প্রায় প্রতিদিনই ডেঙ্গুতে মৃত্যু কাম্য নয় উল্লেখ করে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মত, সর্বাত্মকভাবে মশা নিধন না করায় এবং গতানুগতিক চিকিৎসা পদ্ধতির কারণেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। প্রতিদিন তো মারা যাওয়ার কথা না। এই ডেঙ্গু রোগের চিকিৎসা আমরা জানি, এটা পুরনো রোগ। সেক্ষেত্রে আমাদেরকে চিকিৎসা ব্যবস্থাপনা বিকেন্দ্রীকরণ হলো আমাদের উপায়। রোগীর সংখ্যা চট করে কমবে না, কিন্তু মৃত্যুর সংখ্যাটা কমানো সম্ভব, এই মুহূর্তে সম্ভব। সবাই মিলে সচেতন যে হচ্ছি না, আমরা একসাথে ঝাঁপিয়ে পড়ে কাজ করছি না, তাহলে তো ডেঙ্গু বংশবিস্তার রোধ করা যাবে না। আর বংশবিস্তার রোধ না করতে পারলে আক্রান্তের সংখ্যা বাড়লে মৃত্যু ঝুঁকিটা অটোমেটিক বেড়েই যাবে। এই জন্য দরকার যে আসলে প্রত্যেকটা দিন ডেঙ্গু নিয়ে কাজ করার সময়। ডেঙ্গুতে মৃত্যুর কারণ ব্যাখ্যা করতে গিয়ে ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের পরিচালক বলেছেন, অবস্থা জটিল হওয়ার পর হাসপাতালে আসা ডেঙ্গু রোগীরাই মারা যাচ্ছেন বেশি। আমরা পর্যালোচনা করে দেখেছি যে এরা সাধারণত একেবারে টার্মিনাল স্টেজে এসেছে। আমি এখানে যে 3 জন মারা গিয়েছে, একজন কিন্তু ডাইড উইদিন 1 আওয়ার। তা আমি সেই জন্য বলবো, যারা ওয়ার্নিং সাইন রয়েছে, যদি চোখ লাল হয়ে যায়, নাক বা মুখ দিয়ে রক্তক্ষরণ হয়, যদি কন্টিনিউয়াসলি বমি করতে থাকে, সাথে ডায়রিয়া থাকে, যদি পেট ফুলে যায়, পেটে ব্যথা থাকে, তাহলে কিন্তু they should report to the nearest hospital or any other medical facilities immediately. ডেঙ্গু নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে এবং সরকারকে দেশব্যাপী একযোগে মশা নিধন কার্যক্রম পরিচালনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আহমদ অনিক, চিটিভি নিউজ, ঢাকা।